বিচারের বাণী যেন আজও নিভৃতে কাঁদে। রাজ্যে পালা বদলের পর এবার কি শান্তিপুরের দোষীরা শাস্তি পাবে? বিজেপি করার অপরাধে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন হতে হয়েছিল বিজেপির বুথ সভাপতিকে। আজও চোখের জল ঝরঝর করে ঝরে পড়ছে বিজেপির বুথ সভাপতির পরিবারের চোখে সেদিনের কথা ভেবে। রাজ্যে তো পালা বদল হয়েছে, এবার কি দুষ্কৃতীরা সাজা পাবে? প্রশ্ন উঠতে শুরু করেছে। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে খুন হয়েছিল বিজেপির বুথ সভাপতি বিপ্লব শিকদার। যারা ফোন করেছে এসে ঘরের মধ্যে তারা প্রথম হচ্ছে উনি বসেছিল ঘরে, ঠিক আছে, ভাত খেয়ে বসেছিল খাটের উপরে বসে হট করে সব লোক ঢুকে যায়, ওনাকে গুলি করে দেয়। হ্যাঁ, দেওয়ার পরে আমি তারপরে চিনতে পেলাম যে এরকম সবাই এসছে। তা আমি প্রথম তো বললাম তুমি দেখো সরে থাকো, যে এরকম ওরা এসছে, কাছে আমার কেউ কিছু করবে না, ঠিক আছে। তাও তো সবাই ঢুকে হট করে গুলি করে দিয়েছে। দিয়ে যারা আজকে দিয়েছে তাদের যেন, যে কজন আছে 17 জন, তাদের যেন শাস্তি হয়, এটা আমার। যে আর যে নাম কি, কেন খুন করলো কেন আপনার স্বামীকে? উনি বুথ সভাপতি, ওনার জন্য জিতেছে ভোটে, তার জন্য। কোন দলের? বিজেপি। যারা খুন করলো তারা কোন দলের? তারা তৃণমূল। কত সালে হয়েছিল? 18 সালে। কেউ উনি মারার কেউ নেই, সেনকে তো ওনার সাথে কিছুই হয়নি কারোর সাথে। উনি ভালো মানুষ এসে মেয়ের বাড়িতে ঘুরে এসে উনি ঘরে ঢুকেছে। ঘরে ঢুকে ভাত খেয়ে উনি কেবল ঘরে বিছানা পাবে, তার জন্য গিয়ে ঘরে ঘুরেছে। ওনার জন্য বলেছে যে ওর জন্য ভোটে জিতেছে, তার জন্য ওকে খুন করে দিতে হবে। যাদের নাম, কতজনের নামে অভিযোগ করেছে? 17 জন অভিযোগ জানা হয়েছে, তাদের যেন শাস্তি হয়। তারা কি কেউ শাস্তি পেয়েছে এখনো পর্যন্ত? কেউ পায়নি, তারা ঘুরে বেড়াচ্ছে। এই যে নির্বাচন গেল বিধানসভা, তখনও কি আপনারা বিজেপি হয়ে দলে কাজ করে? বিজেপি হয়েই কাজ করে যাবো, সারা জীবনে বিজেপি হয়ে থাকবো। যতদিন আমরা বাঁচবো ততদিন আমরা বিজেপিই করে যাবো। আপনাদের পরিবারে কে কে রয়েছে? আমার ছেলে, মেয়ে, আমি, আর আপনার ছেলে বিয়ে দিয়েছে, বৌমা আছে। তাদের কি শাস্তি দাবি করছেন আপনারা? তাদের ফাঁসি হোক, আমি কি শাস্তি বলবো, যাবজ্জীবন জেল নাই, ফাঁসি হোক। আপনার নাম, পরিচয়? আমার নাম শঙ্কর শিকদার, মিলন মাঠ, শান্তিপুর, নদীয়া। 24শে মে 2018 সাল আমার বাবা খুন হয়। যারা খুন করেছে তারা তৃণমূলের লোক। আমার বাবাকে ঘরের ভিতরে ঢুকে তিনটে গুলি করে খুন করেছে। আমি শুভেন্দু অধিকারীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, একটাই অনুরোধ, যেন আমার বাবাকে যে 17 জন মিলে খুন করেছে, আমার বাবাকে যেভাবে নৃশংসভাবে মেরেছে, তারা যেন কঠিনতম শাস্তি, তারা যেন জীবনেও আর বাইরের মুখ দেখতে না পারে। আমাদের বিধায়ক যে MLA হয়েছেন স্বপন কুমার দাস, তিনি আমার বাড়িতে এসে কথা দিয়ে গেছেন যে বিজেপি সরকার আসলে আমরা এই কেসটা রিনিউ করব। তা ওনার কাছে আমার এটাই অনুরোধ, উনিও যেন আমার বাবার এই কেসটা ইমিডিয়েটলি, খুব তাড়াতাড়ি যেন তাদের শাস্তির ব্যবস্থা করে। তারা যে এখনও ঘুরে বেড়াচ্ছে বাইরে, তারা যেন পুলিশের করে ওরা যেন এখন জেলের ভেতরে ঢোকে। ওরা যে বাইরে ঘুরে বেড়াচ্ছে, আমরা 8 বছর ধরে সহ্য করছি। তখন তৃণমূল ছিল রাজ্যে, এখন আমাদের পরিবর্তন হয়েছে, এখন আমাদের রাজ্যে বিজেপি, সব জায়গায় বিজেপি। আমরা বিজেপি হয়েই আমরা ওদের কঠিন শাস্তি দিতে চাই, যাতে আর কোনো মা, আর কোনো আমাদের মতন মেয়ে, আমার ভাইয়ের মতন ছেলে যেন বাবা না হারা হোক তাকে। আপনার বাবা? এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ। এখানে পেয়ে যাবেন পাইকারি মূল্যে বাড়ি তৈরির সামগ্রী। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই দ্বারা দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। 2026 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্ট পাবে 55% স্কলারশিপ। তাই আজই কল করুন 7797188188 অথবা 7797433533। এই খবরটি নিবেদন করছে তারা মা ভ্যারাইটিজ। এখানে পাইকারি মূল্যে একই ছাদের তলায় পেয়ে যাবেন গ্যাস ওভেন, টর্চ লাইট, মিক্সার গ্রাইন্ডার ও প্রেসার কুকার। ঠিকানা ফুলিয়া স্টেশন রোড।